কেমন আছেন সবাই? তো পোস্ট ইলেকশন একটি রিয়াকশন ভিডিও দিয়ে দিই। আমি ভাবছিলাম একটু প্রিপারেশন নিয়ে দিব, বাট দেখা যাচ্ছে যে সময় পাচ্ছিলাম না। সো খুব দ্রুতই একটি রিয়াকশন ভিডিও দিচ্ছি। তো আজকে হচ্ছে নভেম্বরের 7 তারিখ। তো ইলেকশনের রেজাল্ট আনঅফিসিয়ালি ঘোষিত হয়ে গেছে, ইউএসএর প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এবং দেখে যেটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প অ্যাবসোলুট পাওয়ার নিয়ে নিল। এর এর মানে এই দিস ইজ ডিফারেন্ট দেন হোয়াট হ্যাপেন ইন 2016। কারণ কি, নেক্সট 2 ইয়ার্সের জন্য ট্রাম্পের হাতে কিন্তু প্রচুর পাওয়ার। ফার্স্ট অফ অল সে তার প্রেসিডেন্সি তার হাতে চলে গেল। সেকেন্ড অফ অল হচ্ছে যে কংগ্রেস, রাইট, যেটা হচ্ছে হাউস অ্যান্ড হচ্ছে সিনেট, যেটাকে টোটালি বলা হয় কংগ্রেস, সেইটাও কিন্তু এখন রিপাবলিকানদের দখলে। মানে অলমোস্ট আমরা এখনও জানি না কংগ্রেসের রেজাল্ট কী আসতেছে, বাট খুব সম্ভবত হাউসের রেজাল্টটা কী আসছে, বাট হাউস অ্যান্ড সিনেট দুটেই, সিনেট মোটামুটি ফর শিওর যে চলে গেছে অ্যান্ড হচ্ছে। সো দ্যাট মিনস লেজিসলেচার যেটা, সেটাও কিন্তু চলে গেল ইয়ার হাতে, রিপাবলিকানদের হাতে, নট নেসেসারিলি ট্রাম্পের হাতে, বাট রিপাবলিকানদের হাতে। নাও রিপাবলিকান পার্টি এখন যে স্টেজে আসছে, তার মানে রিপাবলিকান পার্টি মানেই ট্রাম্প, ট্রাম্প মানেই রিপাবলিকান পার্টি, এটা অনেকেই স্বীকার করছে। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট। তো ইউএসের যে সুপ্রিম কোর্ট, সেখানে বেসিক্যালি মানে পার্টিসান নিয়োগ হয় আর কি, ঠিক আছে, পার্টিসান অ্যাপয়েন্টমেন্ট হয়। সো ওরকমভাবে রিপাবলিকান বা ডেমোক্র্যাট থেকে কেউ আসে না, বাট যেটা হয় যে ভ্যালুজের উপর ডিপেন্ড করে। তো দেখা যায় কিছু কিছু জাজ তারা থাকেন লিবারেল ভ্যালুজ, যারা সাধারণত ডেমোক্র্যাট মনা হয়ে থাকেন, কিন্তু কেউ যখন জাজ হন তখন তো সে কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশন রাখেন না, বাট তাদের ভ্যালুজটা দেখা যায় লিবারেল, তো তারা হচ্ছে ডেমোক্র্যাট। অ্যান্ড আরেক দল আছে যারা কনজারভেটিভ, ঠিক আছে। তো এই কনজারভেটিভরা সাধারণত রিপাবলিকান পার্টি ঘাসা হয়। সো এই এই যে দুইটা দল, তো কনজারভেটিভ অ্যান্ড রিপাবলিকান, বর্তমানে সুপ্রিম কোর্ট, ইউএসের সুপ্রিম কোর্ট হচ্ছে কনজারভেটিভ জাজ দিয়ে সংখ্যাগরিষ্ঠ, খুব সম্ভবত 6 জন আছে আর কি, আমার ঠিক নাম্বারটা খেয়াল নেই, বাট এটুকু জানি যে চিফ জাস্টিস সহ বাকি যে জাজেরা আছেন তারা সবাই হচ্ছেন মানে ম্যাক্সিমাম হচ্ছে ওদের মানে রিপাবলিকানদের হাতে বা কনজারভেটিভদের হাতে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে ট্রাম্প কিন্তু এখন অনেক পলিসি অ্যাগ্রেসিভলি, যে পলিসিগুলো সাধারণত আগে অনেক সময় কোর্ট বা অন্যান্য গভর্নমেন্টের যে অন্যান্য ব্রাঞ্চ বা বডি ছিল, যেমন লেজিসলেচার অথবা জুডিশিয়ারি, এর দ্বারা ব্লকড হতো, কিন্তু এখন আর সেটা কীরকম হবে না। এখন তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে, প্রেসিডেন্টের অফিস থেকে যেগুলো তারা করবে, মানে পাস করবে, যেমন ইমিগ্রেশনের প্রতি অ্যান্টি ইমিগ্রেশন মাইন্ডসেট থেকে শুরু করে অ্যান্টি এনভায়রনমেন্ট মাইন্ডসেট ইত্যাদি যে ব্যাপারগুলো, অ্যান্ড দেন টেরিফ অন ফরেন গুডস, এই যে ব্যাপারগুলো আছে, এরা যতটা অ্যাগ্রেসিভলি এবং যতটা কুইকলি, যত ফাস্ট ওরা করতে পারবে, এটা কিন্তু আগে করতে পারতো না। আগে হচ্ছে আইদার মানে যখন ট্রাম্প ক্ষমতায় ছিল তখন আইদার কোর্ট তার পক্ষে ছিল না, অথবা দেখা গেছে যে হাউস বা সিনেট কোনো না কোনো একটা পক্ষে ছিল না, কিন্তু এখন বর্তমানে সবগুলাই তার মেজরিটি। তো তার মানে কি দাঁড়ায়? মানে কিন্তু বর্ডার দিয়ে আর এই 2 নম্বরই করে আসা যাবে না। তো যারা এতদিন মানে আমাদের বাঙালি ভাই ব্রাদার থেকে শুরু করে যারাই মনে করেন, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ তো আমেরিকা আসা বলতে ওই এই চোরাই পথে আসাটা বোঝায়, জাহাজ দিয়ে লাফ দিয়ে পড়ো আর না হচ্ছে বর্ডার পাড়ি দিয়ে আসো। লিগ্যাল পথে আসাটা তো এটা খুবই অল্প মানুষজন যারা স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার্ক ভিসায় আসে, এটা অল্প মানুষজন। কিন্তু ম্যাক্সিমাম এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেকেই এরা আসলে বর্ডার পাড়ি দিয়ে আসার জন্য এই গত 4 বছর যে কত মানুষ যে আসছে বর্ডার পাড়ি দিয়ে এবং লাখ লাখ টাকা খরচ করে আসছে, এইসব সব বন্ধ। বন্ধ তো বন্ধ, এই লোকগুলা আদৌ এখন থাকতে পারে কিনা আমেরিকায় সেটা দেখা যাবে, ঠিক আছে। তো আমি মানে ফিয়ার মঙ্গারিং করতে যাচ্ছি না, বাট আপাতত অনেক অ্যানালাইসিস বেরোচ্ছে যে হোয়াট ডাজ ইট মিন ইন টার্মস অফ ইমিগ্রেশন, দ্যাট Trump is now in the office, or he is projected, he would be sworn in the office, মানে উনি শপথ নেবেন হচ্ছে 6 তারিখ বা 7 তারিখের দিকে জানুয়ারি, এবং 20 তারিখে মনে হয় ওনার কাজ শুরু হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, জানুয়ারির মাঝামাঝি থেকে উনি অফিস শুরু হয়ে যাবে, এবং এই সরকার কিন্তু এখন এমন কিছু করতে পারবে না
যেটা আর কি আমেরিকার বিগ মানে পলিসিকে বিগ টাইম আর কি ইনফ্লুয়েন্স করে। সো এই সরকার এখন তেমন কিছু রিটেলিয়েটরি কিছু করতে পারবে না। সো বর্ডার দিয়ে আর আসার উপায় নাই, এইসব 2 নম্বরই এখন বন্ধ হয়ে যাবে। সো যেসব বাঙালি, যেসব ভাইরা অলওয়েজ বর্ডার দিয়ে আসার জন্য মানুষকে এই যে রিস্কি পথে এইভাবে আসার জন্য মানুষের মানে জীবন সঞ্চয় খরচ করে এইভাবে যে রিস্কি পথে আসার জন্য যেই উদ্বুদ্ধ করে থাকেন, ব্লগ বানায় থাকেন, ভিডিও বানায় থাকেন, হ্যাঁ, তাদেরকে বলবো ভাই আল্লাহ রাস্তা এগুলো বাদ দেন। কারণ ট্রাম্প যেহেতু এসে গেছে, এখন এইসব 2 নম্বরই বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং এই আপনাদের জন্য যারা লিগ্যাল ওয়েতে ইমিগ্রেশন হয় তাদেরও কিন্তু বড় একটা সমস্যা হবে। এবং দেখা যাবে যে আমরা যারা লিগ্যাল ওয়েতে আসার চেষ্টা করতেছি, তাদের দেখা যায় যে অনেক সময় একটা প্রিজুডিস, একটা মানে কি বলবো, অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয়। সো এইসব ইলিগাল বন্ধক এটা অনেকেই চায়, আমিও চাই। কিন্তু মানে এগুলো যদি আমি এবার বাঙালি বা বাংলাদেশিদের লোকদের সামনে বলি, তখন তারা বলবো ভাই আপনি আমাদের ভালো চান না। ভাই ভালো চাই, তাই বলে এই যে এইভাবে জীবন ঝুঁকি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এইসব চাই না। কিন্তু কিছু তো করার নাই, বাংলাদেশের মানুষজনের মাথায় ওইটাই ঢুকে গেছে। কিন্তু এখন ট্রাম্প যেহেতু ক্ষমতায় চলে আসছে, এই 4 বছরে যে কি হবে সেটা বলা যাচ্ছে না। বাট এতটুকু ধারণা করা যাচ্ছে উনি ক্ষমতায় মানে অফিস নেওয়ার পরই বর্ডার খুবই স্ট্রিক্টলি ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড অনেকেই উনি ফেরত পাঠিয়ে দিবেন, অনেক লার্জ ডিপোর্টেশন হবে যেটা উনি বলতেছেন। সো সময় থাকতেই সাবধান হয়ে যাবেন, আর এইসব পথে আর পা বাড়াবেন না।